এবারের আইপিএলটা যত গড়াচ্ছে ততই যেন ব্যাট হাতে মুগ্ধতা ছড়াচ্ছেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার শুভমান গিল আর সাই সুদর্শন। টুর্নামেন্টের শুরুর থেকেই কিন্তু দেখা যাচ্ছে এই দুই ব্যাটার ব্যাট হাতে যে কনসিস্টেন্সি দেখাচ্ছেন, যে ধারাবাহিকতা দেখাচ্ছেন ইন্ডিভিজুয়ালি কিংবা তাদের ওই ওপেনিং জুটিতে, মানে ওই ওপেনিং জুটিটাই কিন্তু দেখা যাচ্ছে গুজরাটকে প্রত্যেক ম্যাচে একটা পজিটিভ স্টার্ট এনে দিচ্ছে। আর এই চলতি মরশুমে গুজরাট টাইটান্স যে এত সাফল্য পাচ্ছে, তারা প্রথম 10 ম্যাচের মধ্যে মাত্র 3টা হেরেছে, 7টা ম্যাচ জিতে তারা কিন্তু অলরেডি প্লে অফের রেসে বলতে পারেন এক পা বাড়িয়ে রেখেছে। তো গুজরাটের এই চলতি মরশুমের এত সাফল্যের পেছনে আমি মনে করি তাদের এই দুই ওপেনারের মানে ভূমিকাটা সবচেয়ে বেশি ছিল এই জায়গায়। তো এই মানে চলতি মরশুমে এখনো পর্যন্ত 10 ম্যাচ খেলে তাদের ওই ওপেনিং জুটি স্কোরগুলো শুনবেন: 61, 78, 32, 15, 14, 120, 14, 114, 93, 87। এই 10 ম্যাচে তাদের ওপেনিং জুটিতে 2টা সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে, 4টা হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে। মানে ধারাবাহিকতার যে একেবারে চূড়ান্ত নিদর্শন তারা শো করছেন এইবারের আইপিএলটায়, মানে সেটা কিন্তু আলাদা করে আর বলে দেওয়া লাগবে না, তাদের এই পরিসংখ্যানটাই তাদের হয়ে কথা বলে দিচ্ছে। তাদের এই যে মানে এই আইপিএলে মানে মোট রান হচ্ছে ওপেনিং জুটিতে 628, তাদের ব্যাটিং গড় হচ্ছে 62.8। সাই সুদর্শন এই চলতি মরশুমে হাফ সেঞ্চুরি পেয়েছেন 5টা, অপরদিকে শুভমান গিল তার এইবারের মরশুমের শুরুটা খুব একটা ভালো না হলো, তারপরেও কিন্তু তিনি তার পুরনো ছন্দে ফিরে এসে অ্যাট দ্য সেম টাইম 5টা হাফ সেঞ্চুরি কিন্তু তিনিও তুলে ফেলেছেন। মানে এইখানেই তো বলতে গেলে মানে অপোনেন্ট মানে প্রথমেই আর কি ম্যাচ থেকে আর কি ছিটকে যাচ্ছে বলতে পারেন এই দুই ওপেনিং ব্যাটারের সামনে। আর তাছাড়া মানে এই দুই ব্যাটারের সবচেয়ে বড় যে শক্তিমত্তার জায়গা বা তাদের সবচেয়ে যেটা আর কি স্ট্রেংথ বলে আমি মনে করি, সেটা হচ্ছে তারা মানে যেভাবে আর কি ব্যাটিংটা করেন, তাদের ব্যাটিং টেকনিক বলুন, তাদের স্কিল বলুন, তারা আর কি যেভাবে আর কি মানে স্কিল প্র্যাকটিস করেন কিংবা তাদের আর কি মাইন্ডসেট, যে মাইন্ডসেটটা বা মেন্টালিটি নিয়ে তারা ব্যাটিং করতে নামেন, এটাই কিন্তু তাদেরকে দিন শেষে মানে অন্যান্য ব্যাটারদের বা অন্যান্য টিমের ওপেনারদের থেকে আলাদা করে দিয়েছে। এই দুজন কিন্তু মানে দেখা যাচ্ছে খেয়াল করে মানে বেশিরভাগ ম্যাচেই কিন্তু মানে তারা যে স্টার্টটা করেন ওই পাওয়ার প্লেটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে, মানে তারা যদি ওই জায়গায় নট আউট থাকেন তারা কিন্তু ডেফিনেটলি ওই জায়গায় 50, 60, 70, 80 রানের একটা কিন্তু মানে ওই পাওয়ার প্লেতের মধ্যেই ওই স্কোরটাকে মানে নিয়ে যান। আর এই দুই ব্যাটার কিন্তু খুবই স্টেবল ব্যাটিং করে থাকেন, তাদের টেকনিকটা কিন্তু অনেকটা টেস্ট ম্যাচ সুলভ টেকনিক দুজনেরই। মানে একেবারে বলতে পারেন তারা কিছু কপি বুক শট খেলেন কিংবা একেবারে বলতে পারেন মানে চোখ ধাঁধানো কিছু একেবারে শট মানে আর কি ওই জায়গায় নেগোশিয়েট করেন এই সাই সুদর্শন আর শুভমান গিল। মানে দেখেও আপনার ওই জায়গায় মুগ্ধতা চলে আসবে। এই মডার্ন ডে টি20 ক্রিকেটে অন্যান্য ব্যাটাররা যেরকম আর কি র্যাম শটের দিকে ঝোঁকেন বা আর কি বলতে গেলে ইনোভেটিভ শট তারা খেলে থাকেন একটু স্টাইলিশ দেখানোর জন্য, এই দুই ব্যাটার কিন্তু সেইভাবে আর কি মানে ওই রিস্কের দিকে মানে খুব একটা যায় না বললেই চলে। তারা ওই ভি জোনটাকে খুব ভালোভাবে কাজে লাগায়, একদম ওই লং অন লং অফ কিংবা কাভার, স্কোয়ার অফ দ্য উইকেট, এই পার্টিকুলার জোনগুলোকে কিন্তু খুব ভালোভাবে কাজে লাগিয়ে তারা ওই জায়গায় দ্রুত রান তুলতে যেমন পছন্দ করেন, তেমনি প্রয়োজনে পড়লে আবার হোল্ডিং রোল প্লে করে অপর ব্যাটারকে কিন্তু তারা সাপোর্টিভ রোলটাও খুব ভালোভাবে অ্যাট দ্য সেম টাইম প্লে করতে জানেন। তো এই পার্টিকুলার রিজনের জন্যই আমার মনে হয় গুজরাট টাইটান্সের এই দুই ওপেনার এই মরশুমটাই আর কি মানে তারা এইবারই আর কি প্রথমবার আর কি ওপেনিং জুটি আর কি গড়ে তুলেছে। তো এইবারের আর কি জুটিতে এত সফল হয়েছে, আর তার উপর তারা মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা কিন্তু এই জায়গায় অ্যাট দ্য সেম টাইম মেনটেন করছে বলে আমি মনে করি মানে এই জায়গায় তাদের ওই ওপেনিং জুটির ধারটা আরও বেড়ে গেছে, যে কারণে প্রতিপক্ষ বোলারদের আর কি সবসময় বলের লাইন বা লেংথ বা আর কি ওই জায়গায় মানে এইগুলো মানে ওই পার্টিকুলার আর কি করিডোরগুলো চেঞ্জ করতে হয় বলে মানে এই আর কি জুটিকে ভাঙাটা আর কি শুরুতেই দেখা যায় মানে অপোনেন্টের জন্য যথেষ্ট দুষ্কর হয়ে যায়। আর যে সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু এই দুই ব্যাটার গুজরাট টাইটান্সকে দেখা যাচ্ছে নিয়ম করে প্রায় প্রত্যেক ম্যাচে কিন্তু একটা ফ্লাইং স্টার্ট একটা পজিটিভ স্টার্ট এনে দেয়। আর অনেকে বলে থাকেন যে এই দুজন তো অতটাও আর কি বিধ্বংসী নন, মানে অন্যান্য আর কি যেসব আর কি ওপেনিং জুটি রয়েছে ওই ট্রাভিস হেড বা অভিষেক শর্মার মতো, এদের মতো তো অত বিধ্বংসী নয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলে রাখি, ওদের মানে ট্রাভিস হেড অভিষেক শর্মার মতো অত বিধ্বংসী হওয়ার প্রয়োজন নেই। ওরা অত বিধ্বংসী হয়ে কী করেছে, কনসিস্টেন্সি কোনো মেনটেন করতে পেরেছে, একটা আর কি মানে পজিটিভ মানে টোন কি দলের জন্য তারা এই মরশুমে সেট করে দিয়ে যেতে পেরেছে? ইভেন গত মরশুমে হায়দ্রাবাদ সাফল্য পেয়েছিল ঠিকই, কিন্তু সাই সুদর্শন আর শুভমান গিল এই পার্টিকুলার সিজনটায় যে ধারাবাহিকতা দেখাচ্ছেন, যে একেবারে বলতে পারে যে ফ্লোতে রান করে আসছেন, মানে সেইটা কি ওই ট্রাভিস হেড আর অভিষেক শর্মা বা তাদের মতো ওই বিধ্বংসী কোনো ওপেনিং জুটি বা আর কি যে কোনো পার্টনারশিপের ক্ষেত্রেই বলুন না কেন, তারা কি এই কনসিস্টেন্সিটা কি কখনো মেনটেন করে এসেছেন? তাও আবার টি20 ক্রিকেটে কখনোই কিন্তু পারেননি। আর সাই সুদর্শন শুভমান গিল এই যে আর কি মানে তারা রক্ষণ আর আক্রমণের একটা যে পারফেক্ট সংমিশ্রণ বজায় রেখে তারা যে ব্যাটিংটা করেন, তারা কিন্তু একেবারে যে মানে পুরোপুরি রক্ষণাত্মক ভঙ্গিতেও খেলেন তা নয়, আবার একেবারে যে অতি আক্রমণাত্মক হয়ে খেলেন তাও কিন্তু নয়। অতি রক্ষণাত্মক হয়ে খেললেও কিন্তু তারা পাওয়ার প্লেটাকে ভালোভাবে কাজে লাগিয়ে 50, 60, 70 রান কিন্তু তুলতে পারতেন না। গতকালের ম্যাচেই মোহাম্মদ শামিকে ওই থার্ড ওভারে সাই সুদর্শন 5-5টা বাউন্ডারি মেরেছিলেন, এমন নয় যে তিনি একেবারে গায়ের জোরে জোরে শটগুলো মেরেছেন।
খুব সুন্দর একবারে সুইট টাইমিংয়ে আর কি 5টার মধ্যে 4টা বাউন্ডারি তিনি মেরেছেন। একটা হয়তো একটু আর কি ওই মিস হিট হয়ে গেছিলো, বা ওই জায়গায় আর কি তিনি একটু আর কি তার কপি বুকের বাইরে গিয়ে একটা শট নেগোশিয়েট করার চেষ্টা করেছিলেন। তো এইটাই হচ্ছে তাদের মানে ব্যাটিংয়ের সৌন্দর্য। এই পার্টিকুলার বৈশিষ্ট্যের জন্যই আমি মনে করি অন্যান্য টিমের ওপেনারদের থেকে বলুন বা অন্যান্য টিমের বাকি ব্যাটারদের থেকে বলুন, তাদেরকে আলাদা করে দিয়েছে। আর যে সুফলটা ভোগ করছে গুজরাট টাইটান্স এইবারের মানে চলতি আইপিএল জুড়ে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? আপনারাও কি মনে করেন ঠিক এই রিজনগুলোর জন্যই সাই সুদর্শন আর শুভমান গিল এই সিজনে তাদের ওপেনিং জুটিটা এত সফল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।